মাদারীপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার ঘুনশি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর, একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর, শাহ আলম মাতুব্বরের ছেলে মনু মাতুব্বর, কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম, মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার। মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের কমান্ডার কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর আর্মি ক্যাম্প ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শিরখাড়া থেকে 7.65 মিলিমিটার একটি পিস্তলের ম্যাগাজিন একটি, 5 রাউন্ড 65 মিলিমিটার পিস্তলের অ্যামো, একটি ইয়ারগান, 120 রাউন্ড ইয়ারগানের কার্ট্রিজ, একটি 303 কাটা রাইফেল, বেসবল ব্যাট একটি, 2টি স্টিলের গিয়ার চাকু, চাইনিজ কুড়াল 2টি, রামদা 7টি, বল্লম একটি, টেটা 18টি, গাঁজা 1 পুড়িয়া, টর্চ লাইট একটি, পাসপোর্ট একটি, এনআইডি কার্ড একটি, মোবাইল ফোন 5টি এবং একটি ট্যাব উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। 30 তারিখ গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাদারীপুর সেনা ক্যাম্প এবং মাদারীপুর জেলা পুলিশের সমন্বয়ে সদর উপজেলাধীন ঘুনশি নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সন্দেহভাজন কিছু ব্যক্তির বাড়ি আমরা তল্লাশি করি। সেই ব্যক্তিরা হচ্ছেন কামাল মাতব্বর, মিলন মাতব্বর, মনু মাতব্বর, লাকি বেগম, পারুল এবং খাদিজা। তাদের এই বাসস্থান আমরা তল্লাশি করে সেখান থেকে একটি 7.65 মিলিমিটার পিস্তল চাইনিজ, একটি 7.65 মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন, সাথে 5 রাউন্ড 7.65 মিলিমিটার পিস্তলের অ্যামুনিশন, একটি বিদেশি এয়ারগান এবং সাথে এয়ারগানের 120টির মতো প্যালেটস, একটি 303 কাটা রাইফেল, একটি বেসবল ব্যাট, 2টি স্টিলের গিয়ার চাকু, 2টি চাইনিজ কোরাল, 7টি রামদা, একটি বল্লম, 18টি ট্যাটা, 1 পুড়িয়া গাঁজা, একটি বড় টর্চ লাইট, একটি পাসপোর্ট, একটি এনআইডি কার্ড এবং 5টি মোবাইল ফোন ও একটি ট্যাব সেখান থেকে জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল সমূহ এবং আটক ব্যক্তিগণকে আমরা মাদারীপুর থানায় সোপর্দ করব এবং তারপরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য যে অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের কার্যক্রম মাদারীপুর জেলায় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধন্যবাদ।